সুপ্রিয় দর্শক, এখন খুব বেশি পরিমাণে ধনেপাতা পাওয়া যাচ্ছে এবং খুবই সহজলভ্য। আজকে আমি ধনেপাতা দিয়ে একটি চমৎকার খাবার করে দেখাচ্ছি। প্রথমে আমি ধনেপাতা পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি একটা পেঁয়াজ কুচি কুচি করে দিলাম এবং আধা চা চামচ লবণ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। লবণের পরিমাণটা কম দিব, কারণ ধনেপাতাতে এগুলো এমনিতেই ন্যাচারাল সল্ট থাকে। তারপর স্বাদ বুঝে টেস্ট করে লবণ দিব। ভালো করে কচলে কচলে এটাকে মাখিয়ে নিচ্ছি। ধনেপাতা সফট হয়ে যাচ্ছে এবং একই সাথে পানিটা বের হয়ে যাচ্ছে। আধা চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা কাপ চালের গুঁড়ো এবং আধা কাপ আটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটিও ব্যবহার করতে পারেন। আবারও আমি ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। একটু পানির প্রয়োজন হবে, তাই আমি অল্প অল্প করে পানি দিচ্ছি। একসঙ্গে বেশি পানি ঢেলে দেওয়ার দরকার নেই। আমি মোটামুটি 3 টেবিল চামচের মতো পানি ব্যবহার করে এটা ভালো করে মাখিয়ে নিয়েছি। সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। খুব বেশি লুজ যদি আপনি করেন, ওটা অতটা মচমচে থাকবে না, প্রয়োজন নেই। জাস্ট ওইরকম বড়া বানানো যায় এই টাইপের। এটা আমি খুবই কম তেলে ভাজবো। দেখতেই পাচ্ছেন আমি একটা প্যানে 1 টেবিল চামচ তেল দিয়েছি, মাত্র 1 টেবিল চামচ। এই তেল দিয়ে আমি প্রথমে ভাজবো, পরে আর একটু তেল দেব। আমি একটু হাতের মধ্যে নিয়ে একটু গোল গোল শেপ করে তারপর চেপে আমি এটাকে বড়ার আকৃতি করে দিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই লো থাকবে, যাতে ভেতর থেকে সুন্দরভাবে মুচমুচে হয়ে যাবে। আমি এইভাবে সবগুলো বড়া শেপ করে দিয়ে দিচ্ছি। আপনারা এটা বিকেলে নাস্তা হিসেবে অথবা আপনারা ভাতের সঙ্গেও খেতে পারবেন। খুবই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখবেন আপনাদের কেমন লাগে। এক পাশটা হয়ে এলে আমি এগুলো উল্টে দিচ্ছি। এবার আমি আবারও 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এই 1 টেবিল চামচ তেলই অপোজিট পার্টটাও হয়ে যাবে। টোটাল আপনি 2 থেকে 3 টেবিল চামচ তেলেই যথেষ্ট এই এতগুলো বড়া বানানোর জন্য। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এটা খুবই ভালো লাগবে, আপনারা ট্রাই করবেন। ধনেপাতা খুবই উপকারী এবং সারা বছর যে পরিমাণ দাম দিয়ে খেতে হয়, যখন রিজনেবল পেয়েছেন ইচ্ছে মতো বানিয়ে খেয়ে নেন, আফসোস থাকবে না। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি। লাইক, শেয়ার এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিলে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগেই আপনি পেয়ে যাবেন। খাবেন যখন ভালোটাই খান। রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফেজ।